তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে গায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে কুলের পাতা গরম জলে বোরের পাতা গরম জলে গোসল দিবে সোনা হলদি না লাগাইবে গায়ে গায়ে হলদি নামা খাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে গায়ে রে বিনা পয়সার পালকে রে আসে আছে এ খাটলে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে তোমার আত্মীয় স্বজন তোমার আসিতেছে হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে হায়রে গ্রামের লোকজন আসিতেছে। কি নিয়ে গেলাম সঙ্গে, কি নিয়ে গেলাম? বিশ্বনবী দিলেন ওয়াইয়াবকা আমালুহু, তোমার জীবনে তোমার কবরে তোমার সঙ্গের সাথী যেটা হবে সেটা হলো আমল, সেটা হলো তোমার আমল। এটি রাখেন আমল সঙ্গের সাথে হবে। এবার আল্লাহর পথে যেটা আমি আপনি দান করব, এই দান সাদাকা এটা হচ্ছে একটা আমল, এটা হচ্ছে একটা আমল। এই আমলের ক্ষমতা কতটা, এই আমলের ক্ষমতা কতটা একটা হাদিস বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে কথা, সে কথার দিকে যাচ্ছে। হাদিস একটা বলি কতটা ক্ষমতা। বিশ্বনবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, সাদাকা দান খয়রাত এমন একটা আমল রে, এই আমলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটাই ক্ষমতা রেখেছেন, এতটাই বল রেখেছেন, এতটাই শক্তি রেখেছেন এই আমলের ভিতরে। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। এ মা আমার বোন ভাই বাবা জান, আল্লাহর পথে আজকে দুনিয়ায় বেঁচে আছে, দান করলাম, আল্লাহর পথে সাদাকা করলাম, এই সাদাকা এই দান আমার আপনার কাজে আসবে কবরে। যেদিন আমার আপনার বাড়ি হয়ে যাবে কবর, যেদিন আমাকে আপনাকে কবরের দেশে চলে যেতে হবে, সেই দিন যদি কোনো পাপের কারণে আমি আপনি বাধা পড়ে যাই, বিশ্বনবী বলেন রে সাদকাকারীরা, রে দানকারীরা শুনে নাও, তোমার এই দান তোমার কবরে কাজে আসবে রে। কবরে জাহান্নামের আগুন যদি তোমার কবরে জ্বলে, এই আগুনকে নিভিয়ে দেবে, এই সাদকাতে নিভিয়ে দেবে। এ মা আমার বোন, আজকে আমার আপনার ভাই, আমার আপনার বাবা, আমার আপনার মা, আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি আমি আপনি দান করে আল্লাহ তাআলা তাদের কবরটাকে উজ্জ্বল করে দেবেন, তাদের কবরের আগুনকে নিভিয়ে দেবেন, তাদের কবরকে প্রশান্তি করে দেবেন, তাদের কবরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযাব মুক্ত করে দেবেন। শুধু তাই নয় মুমিন রে, দুনিয়াতে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ তুমি যদি গছিয়ে রাখো, তাহলে এই সম্পদ তোমার কাজে আসবে কোন দিন? ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন মুমিন রে, এ মুমিনার দল, এ মুমিনের দল, তোমার এই সাদকা শুধু কবরে কাজে আসবে না, না, যেই দিন হাসুরের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষের জিহ্বাটা যেন নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে,
এত কঠিন দিন হবে, সেই দিন মানুষ শুধু নাফসি নাফসি করবে, কেউ কাউকে চিনতে পারবে না, চিনেও চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, এই করে কেউ কাউকে চিনতে পেরেও চিনবে না, পরিচয় দেবে না। সেই দিন এত কঠিন দিন হবে, সেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। হাইরে সূর্যের তাপে মানুষ যেন পাগল হয়ে যাবে, মানুষের শরীরের ঘাম বয়ে 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 কেউরির হাঁটু পর্যন্ত হবে, কেউরি কোমর পর্যন্ত হবে, কেউরি আবার গলা পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। সেই দিন এত কঠিন দিন হবে। নবীজি বলেন, রে মুমিন মুমিনা, এ উম্মত উম্মতি তোমরা শুনে নাও, যেটা আল্লাহর পথে দেবে রে, যে সম্পদটা তুমি আল্লাহর পথে জমা করে নিজের সম্পদ বানাবে, ওই সাদকা তোমার কিয়ামতের দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। তোর আরবের মরুর বুকে, তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সরদার। একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর শাফাত আমি আপনি না পেলে উপায় আমার আপনার নেই, সে নবীর হাদিস। রে আল্লাহর গোলাম, কবরে কাজে আসবে, হাসরের ময়দানে আমাকে আপনাকে ছায়া করবে। কি ছায়া করবে? যেটা আল্লাহর পথে যে সম্পদকে আমি আপনি ব্যয় করে দিয়ে নিজের সম্পদ গুছিয়ে নেব, যেটা আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গুছিয়ে নেব, প্রকৃত সম্পদ বানিয়ে নেব, সেই সম্পদ আমার আপনার কাজে আসবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা, এ মুমিন মুমিনা, তোমরা কর্ণপাত করে শুনে নাও। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি প্রদান করেছে, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছে, যেটা তোমাদের আমি নাড়তে চাড়তে দিয়েছে, যেটা তোমাদের নসিবে আমি আল্লাহ লিখে দিয়েছে, ওখান থেকে সেখান থেকে তুমি তোমার সম্পদকে গুছিয়ে নাও, তুমি আমার পথে দান করো। তুমি কোথা থেকে দান করবে? যেটা তোমাকে দেওয়া হয়েছে, যেটা তুমি উপার্জন করেছো, তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে উপার্জনের, তোমাকে যে সম্পদের মালিক বানানো হয়েছে, ওই সম্পদ
সম্পদ থেকে আমার পথে দান করো। এ বান্দা, এ বান্দি, আমার পথে দান করো। মালাকুল মউত আসার পূর্বে, যেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, সেই দিন যখন তোমার জীবনের অ্যালার্ম বেজে যাবে, সময় হয়ে গেলে এক কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করা হবে না। সেই দিন তুমি বলবে, তুমি আমার কাছে সময় চাইবে, যখন তোমার কাছে মালাকুল মউত চলে যাবে, সেই দিন আমার কাছে সময় চাইবে রে, আমি আল্লাহ তোমাকে সময় দেব না। বান্দারে, বান্দিরে, তুমি বলবে, আল্লাহ আমাকে সময় দাও। এই আল্লাহ তাআলা এতদিন বুঝতে পারিনি, এখন জীবন যেন শেষ হতে চলেছে, মরণ আমার ঘনিয়ে এসেছে, মালাকুল মউত আমার পাশে এসে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার জীবনটা একটু বাড়িয়ে দাও, তুমি আমাকে সময় দাও, তুমি আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমি যে, তুমি যে আমাকে সম্পদগুলো দিয়েছিলে সেগুলি দেখতে পাচ্ছে, কোথায় কতটা আছে, কোথায় কতটা আছে, সব যেন দেখতে পাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, আমি এগুলি তোমার পথে দান করে দিয়ে নিজের সম্পদ আমি গোছিয়ে নিয়ে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আরাধনা করবে, তুমি কান্না করবে, তুমি আমার কাছে সময় চাইবে। বান্দারে, তোমাকে সময় দেওয়া হবে না, তোমাকে আয়ু দেওয়া হবে না, তোমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হবে না। অতএব রে জ্ঞানীরা, তোদেরকে আমি জ্ঞান দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এখনই তোদের নিজের সম্পদ তোরা গোছিয়ে নে, দেরি করিস না, হেলা করিস না। মুমিন মুমিনা নিজের সম্পদ গোছাতে কখনো খেলা করে না, করে না, করে না। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, যারা মুমিন মুমিনা হবে, এরা রাতের বেলায় দিনের বেলায় দান করতে দ্বিধা করে না, এরা 24 ঘন্টায় আল্লাহর পথে দান করতে থাকে, আল্লাহর পথে দান করে। গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মিসকিনকে দেয়, এতিমকে দেয়, বিধবাকে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। এক কথায় আল্লাহর পথে এরা দান করতে কখনো দ্বিধা করে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর পথে এরা দিনে রাতে দান করতে থাকে। মুমিন মুমিনা আল্লাহর পথে দিনে রাতে দান করে, দান করে, দিনে রাতেও দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, এরা আল্লাহর পথে দান করতে থাকে। রব্বুল আলামিন বলেন, এদের প্রকৃত বদলা, এদের পুরস্কার আমি আল্লাহ আমার কাছে রেখেছে। এদের পরকালে কোনো চিন্তা রবে না, কোনো ভয় থাকবে না, থাকবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি,